কত রঙের ঢেউ খেলে যায়, কত হাসির ছটা, আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা, মুখে মুখে ছবি আঁকে জীবনকে রঙিন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। বেলা শেষে কথা হারায়, গানও ফুরায়, ভাসে অচিন মন, অন্ধকারে আলো জেলে রাঙিয়ে তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন, এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন, পাগলা হাওয়ার দিন। তোর বাপটা যে কয়দিন ধরে কই গেল, মানুষটার লাগে বড় চিন্তা হইতেছে রে বাপ। থাক মা, বাবার কথা। নীলু, বাজান, বাজান তুই, বাজান, বাজান, তুই ফিরে এসে বাজান, বাজান, তুই আমি যাই পারতাম না, তুই থাক বাজান, তুই থাক, তুই থাক বাজান, তুই থাক। শুভ, কেন ডেকেছিল বাবা? শুভ, ছোটবেলায় তুই দেখতে খুব সুন্দর ছিলি রে, একেবারে দেব শিশুর মতো সুন্দর। শিশুরা অবশ্য সবাই সুন্দর, কিন্তু তোর গায়ের রংটা ছিল একেবারে আলাদা, মানে যেন একটা সোনালি আভা ফুটে বেরোতো তোর শরীর থেকে। তোর যেদিন জন্ম হলো সেদিন আমি চাকরি পেলাম, সরকারি অফিসে অধ্যাপক। আমি আমার জীবনে এর চেয়ে ভালো কিছু কখনো চাইনি, সেই জন্য তোর নাম রাখলাম আমি শুভ। হ্যাঁ শুভ, তুই ছোটবেলা থেকে একেবারে অন্যরকম ছিলি। কেউ তোকে এসে কটা কিল বা চড় মেরে গেলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য কখনো মরিয়া হয়ে উঠতি না, বরং তুই ছুটে গিয়ে তার সাথে গলাগলি করতি। তুই মানুষকে খুব ভালোবাসতি, কোনো মানুষকে কখনো ঘৃণা করিস না। তাহলে শুভ, তুই কেন তোর বাবাকে ঘৃণা করছিস? তোর বাবাকে তুই ক্ষমা করতে পারিস না? তোমাকে না একদম এখন আমার ছেলের মতো লাগছে। জি, আমি ঝুমু চৌধুরী। ও, থিয়েটার অ্যাক্ট্রেস। জি, আসুন আসুন। শরীরের সাথে একটু দেখা করতে এসেছি। আপনি বাবার সঙ্গে কথা বলুন, আমি চলে গেলে নিচ্ছি। এসো, বসো। তোমার পরিচয় তো শুনলাম, তুমি নাটক করো।
আচ্ছা বলো দেখি, অলিক কুনাট্যরঙ্গে মজে লোক রাড়ে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাই সহায়, কে বলেছিলেন আক্ষেপ করে? কবি মাইকেল মধুসূদন দত্ত। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী। মাইকেলের কোনো নাটক পড়েছো? জি, আমি ওনার একটা নাটক করেছি আঙ্কেল। বাহ, খুব ভালো, চমৎকার। তোমরা একটু বসে গল্প করো, আমি আসছি, তোমার সাথে আমার কথা আছে। আমার একটা লেখা লিখেছি, ওটা তোমাকে পড়ে শোনাবো। হ্যাঁ, আচ্ছা আঙ্কেল। এই কথা বলো। আপনি এখানে আবার নতুন কি নাটক করতে এসেছেন? কিছু করতে আসিনি, তাহলে দেখতে। আমাকে? আপনাকে? ও আচ্ছা, আমি কি যন্ত্রণায় আছি সেটা দেখে নাটকের রস সংগ্রহ করবেন, তাই না? আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন সুমি, এটা কি ঠিক? আমি তো আপনার মতো অভিনয় করতে জানি না। মানুষ সবচেয়ে বড় অভিনেতা। ও, তার মানে আমি এখন অভিনয় করছি, তাই না? করছেনই তো। এই যে আপনার আমার উপর কোনো রাগ নেই, অথচ আপনি আমাকে জোর করে রাগ দেখাচ্ছেন, এটা কি অভিনয় নয়? কোনো একটা বিষয়ে মানুষ হাল ছেড়ে দেবার পর তাতে আর রাগ, ক্ষোভ, দুঃখ কিছুই ধরে রাখতে পারেন না। এই যে আপনি হাল ছেড়ে দিয়ে বসে আছেন। আমি শিল্পী, ভালোবাসার মর্ম শিল্পীর চেয়ে আর কে বেশি বুঝতে পারে বলুন? আমি কিন্তু আপনার কোনো কথা বুঝতে পারছি না। সমীর, আপনার এই নিখাদ ভালোবাসায় আমি কোনো দাগ কাটতে চাই না। আপনার ভালোবাসা আপনারই থাকবে। কিন্তু নীলুদা তো আমাকে চায় না। Trust in yourself, Shumi. He is still in darkness, searching. একদিন ঠিকই ফিরে আসবে। কিন্তু আপনি আপনি কেন? আমি সখী, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। আসলে তুমি বাসা নিচে আসো তো এখনই। কেন? আরে এক্ষুনি আসো, এক্ষুনি আসো। কি হয়েছে? বিগ প্রবলেম, চলে আসো, এক্ষুনি আসো। আচ্ছা, ভাবি আমি এখনই আসছি। হ্যাঁ, সমস্যা মানে বিশাল সমস্যা, সমাধান করতে হবে। ওঠো, চলো চলো চলো, ওঠো। এই, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। রে চুপচাপ বসে আছিস, ডেকে আনলি, মন খারাপ নাকি? আচ্ছা শুভ, একটা কথা কত, মনটা মানুষের কোন জায়গায় থাকে? এহেনে এহেনে না এহেনে? মন মানুষকে কন্ট্রোল করে না, মানুষ মনকে কন্ট্রোল করে। কত দোস্ত? মানুষ মনকে কন্ট্রোল করে মাথা দিয়ে। বাহ, ভালো কইছিস তো। ভাবতাছি সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করব। এই বয়সে তো মাথার মধ্যে ঢুকবো না, জোর করে ঢুকামো। আসলে শুভরে,
আমি না অন্যায় করছিলাম। বাড়িঘর ছাইরা, টাকা পয়সা ছাইরা, মঞ্জুর হোসেনের মতো পাওয়ারফুল বাপেরে ছাইরা রাস্তার মানুষ হইতে গেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেই টাকার কাছেই হার মানলাম। সেই মন মি। নীলু, তোর বাবার নাম মঞ্জুর হোসেন? দোস্ত, আই এম সরি, তো করে কোনো কিছু কই নাই, কিন্তু আইস তোরে কইতে কোনো শরম নাই। ভদ্রলোক এখন পাপের প্রায়শ্চিত্ত করতেছে জেলখানায়, আইসকেই ঢুকছে। আরে সেই তো গুটি কইরা তোর ছোট ভাইটারে জেলের মধ্যে অতদিন পচাইছে। আর আমিও কত প্ল্যান করছি জীবনে, এইটা করুম সেইটা করুম, টাকার লেগে ছুটছি। একবারও মনে হয় নাই আরে আমার বাপই তো কোটিপতি, তার কাছে গেলেই তো সমস্ত প্রবলেম সলভ, তাই না? মানুষ অভ্যাসের দাস। বাপ নাই বাপ নাই বাপ নাই কইতে করতে বিশ্বাসটা এমনভাবে মাথার মধ্যে গাইরা গেছে যে মাথা থেকেই ব্যাপারটা ভ্যানিশ হয়ে গেছে যে আমার বাপ নাই। আরেকটা ব্যাপার দোস্ত, মিলির বাপ আফসার উদ্দিন সাহেব আমারে কন্ট্যাক্ট করছিল, তোর লগে যেন মিলির গ্যাঞ্জাম লাগায় দিই। 50 লাখ টাকার কন্ট্যাক্ট, 1 লাখ টাকা আমার অ্যাডভান্সও দিছে। কিন্তু একদিনও মিলির লগে তোর গ্যাঞ্জাম কিছুই লাগাইতে পারলাম না। ভাবলাম এইটা আর কোনোদিনও মিস খাইব না। তুই চাইতে সইরা পড়লে সব দিকেই ভালো, মাঝখান থেকে আমার একটা উপকার হইল। ভয় নেই বেটা, টাকা ফেরত দিয়ে দিব, পকেটে আছে 1 লাখ টাকা। অনে এই 1 লাখ টাকা এখন আফসার উদ্দিনের কাছে 1 কোটি টাকার চাইতেও বেশি। মানে মানুষের মূল খায়েশ কি জানোস? বড় লোক হওয়া। এই লোভটারে সামলাইতে পারে না, এই লোভটা সামলাইতে গিয়া ছোট ছোট লোভরে হজম কইরা ফেলায়, কিন্তু একদিন সেটা ঠিকই বাইরে হয়ে আসে। এই যে আমি কি চাই না এই বড় লোক হমু, না মানে বড় মানুষ হমু, চাইছিলাম কিন্তু হইতে পারলাম কই, টেকার কাছে ধরা খেয়ে গেলাম। সিনেমা দেখা কি লিখে বাদ দিছি জানোস? জীবনটাই তো একটা সিনেমা। দোস্ত রে, 2 দিনের মতিভ্রম হয়েছিল, মাফ করে দিস আমারে। মানুষ তো বেটা, আরে টেলিফোনে যার নিঃশ্বাস শূন্য বুঝি কে, তার লগে করুম আমি বেইমানি, আমি নীলু। হ্যাঁ, আরে আমি তো একটা ছাগল, জাস্ট এ গোট। ওই আরেকটা ব্যাপার, ওই সুমুর আছে না, সুমুর আমার একটা কথা কইতেছিল যে আমার লিগা বলে একটা মাইয়া পাগলের মতো দিওয়ানা। আমি তো মনে করি যে সিনেমা দেখে সবকিছু উল্টা উল্টা ভাবি। আমি তো ভাবছিলাম ঝুমুরই আমার লিগা দিওয়ানা, প্রেমে পাগল হয়ে রইছে। কিন্তু পরে ঝুমুর কইল এটা হে না। আমিও বুঝতেছি না মাইয়াটা কে। তুই একটু চিন্তা করতো কে হইতে পারে, মানে আমার মতো একটা ব্যাগাবন্ড পোলার লিগে একটা মাইয়া পাগল হয়ে গেছে গা, মানে আমি না বুঝতেছি না। তুই একটু চিন্তা করে দেখ, তো তুই ধরতে পারো আমার একটু জানাইছিস তো। হ্যাঁ, টেনশনের মধ্যে আছে। ঝুমুর, ব্যাগটা গুছিয়ে নাও এক্ষুনি। ব্যাগ গোছাবো? এক্ষুনি। আসলে তোমার দুলাভাই এই নাটক, গান বাজনা এগুলো একদম পছন্দ করেন না। আমি অনেক চেষ্টা করেছি তাকে না জানাবার জন্য, তারপরও কিভাবে যেন পুরোটাই জেনে গেছে। আসলে কি জানো তো, এই মানুষটা, আই মিন আমার হাজব্যান্ড, একটা অমানুষ। আর ও তোমাকে সামনাসামনি অপমান করুক এটা আমি চাই না, আমার খুব কষ্ট হবে। ঝুমুর, আমি তোমার নাটক দেখিনি, কিন্তু আমি জানি তুমি কত বড় মাপের একজন অভিনেত্রী, কত বড় শিল্পী। আর চোখের সামনে একজন শিল্পীর অপমান এটা আমি মানতে পারবো না। ইনফ্যাক্ট এটাতে আমার খুবই কষ্ট হবে। প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ ঝুমুর, ভুল বুঝো না আমাকে, প্লিজ।
থেকো, ভালো রেখো নিজেকে। আপনি ঝুমুর চৌধুরী না? কোথায় যাচ্ছেন আপনি? আপনি আমি শুভ আর নীলুর কাছে আপনার কথা অনেক শুনেছি। গত সপ্তাহ তো বোধহয় পত্রিকাতে আপনার প্রহেলিকা নাটকের রিভিউ পড়েছি। কোথায় যাচ্ছেন আপনি? পথ যেদিকে নেই, মানে মানে মানুষের যাবার কোনো পথ না থাকলে তখন পথই মানুষকে টেনে নেয়। গাড়িতে উঠুন। গাড়িতে উঠুন। এই লাগেজটা গাড়িতে তুলো। আসুন। পথ যে টেনে নিয়ে যাচ্ছিল তার শেষ কোথায়? পথ কি তার নিজের শেষকে জানে? যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব হচ্ছে, কে জানে, হয়তো সেখানেই পথের শেষ। রবীন্দ্রনাথ। তবু আপনি এত সুন্দর করে বলছিলেন, মনে হচ্ছিল আপনারই কথা। বাড়ি থেকে বের করে দিয়েছে না? নিশ্চয়ই এই মুহূর্তে যাবার কোনো জায়গা নেই। পৃথিবীটা কত বড়, অথচ কি অদ্ভুত। মাঝে মাঝে এতটুকু জায়গা হয় না। মজার ব্যাপার কি জানেন, এই মুহূর্তে আমারও যাবার কোনো জায়গা নেই। সমস্যা কি? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, তারপর আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। ইয়েস, গ্রেট।